এই ভিডিওতে দেখব কিভাবে একটি ফাইলকে স্টেজিং তে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ একটি ফাইলকে একাধিক ফাইলকে গিটের সাথে অ্যাড করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে সেই আমাদের ফোল্ডারটা যেখানে আমরা গিট নিয়ে কাজ করছিলাম। এই যে আমাদের সেই গিট টিউটোরিয়াল ফোল্ডার, এবং এখানে একটা ফাইল ছিল day1.txt। তো এই ফাইলের মধ্যে আমরা কি লিখেছিলাম, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। এবং এটাকে আমরা যদি টার্মিনালে ওপেন করি, আমার অলরেডি এটা টার্মিনালে ওপেন করা আছে। এই যে এটার লোকেশনটা দেখছেন, আই ড্রাইভের ভিতরে গিট টিউটোরিয়াল। তো এটার আমরা যদি স্ট্যাটাসটা দেখি, আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে স্ট্যাটাস চেক করে, কিভাবে গিট স্ট্যাটাস, সরি গিট স্ট্যাটাস। আচ্ছা তাহলে আমাকে, আচ্ছা আমি এখানে কমান্ডে একটু ভুল করেছি, হবে এটা গিট স্ট্যাটাস এভাবে। তো আমাকে রিটার্ন দিচ্ছে যে একটা ফাইল আনট্র্যাক্ট অবস্থায় আছে। সেই ফাইলটা কি day1.txt। স্বাভাবিক, আমরা এই অবস্থাতেই আমরা গত ভিডিওটা শেষ করেছিলাম। তো আজকে দেখি এই ফাইলটাকে কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো দেখছেন এখানে বলেই দিচ্ছে যে ইউজ গিট অ্যাড, এরপরে যে ফাইলটাকে অ্যাড করো সেই ফাইলের নামটা টু ইনক্লুড ইন হোয়াট উইল বি কমিটেড। তো আমরা এটাকে যদি অ্যাড করতে চাই তাহলে আমরা লিখব গিট অ্যাড, এরপরে যে আমাদের ফাইলের নাম, অর্থাৎ আমরা কোন ফাইলটাকে অ্যাড করতে চাই, day1.txt। তাহলে লিখে দিই day1.txt, একদম এক্সাক্ট যেভাবে ফাইলের নামটা করা আছে ঠিক সেভাবেই ফাইলের নামটা এখানে বসাতে হবে। দেন এবার যদি আমি এন্টার দেই, আমাকে এখন কিছু রিটার্ন দিল না। তো যদি রিটার্ন না দেয় আমরা এভাবে দেখতে পারি গিট স্ট্যাটাস হিট করে। তো আমাকে, আচ্ছা কিছুক্ষণ আগে ছিল আমার এই ফাইলের লেখাটা লাল রঙের ছিল, কিন্তু এখন দেখেন এটাকে সবুজ রং হয়ে গেছে, অর্থাৎ কি বলছে, চেঞ্জেস টু বি কমিটেড, অর্থাৎ এই ফাইলটা আমাদের গিটের সাথে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা এখন স্টেজিং অবস্থায় আছে, আমরা চাইলে এটাকে পরবর্তী স্টেপে নিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা যদি ফাইল থাকে সেই ফাইলকে আমরা এভাবে অ্যাড করতে পারি। তো চলুন আমরা এখন একাধিক কয়েকটা ফাইল মানে বা একটা ফাইলই বানাই। প্রথমে আমরা নিউ একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি। এখানে আমরা দিই day2.txt এবং এই ফাইলটাকে ওপেন করে লিখে দিই দিস ইজ দিস ইজ ডে দিস ইজ day 2। ওকে ফাইন, সেভ করলাম, ক্লোজ করে দিলাম। এখন আমরা আচ্ছা আমরা এই উইন্ডোটাকে ক্লিয়ার করে দিই সিএলএস হিট করে। সরি এটাকে বড় হয়ে গেল। আচ্ছা এখন যদি আমি এটাকে গিট স্ট্যাটাস চেক করি তাহলে কি বলছে, এখন আমাকে বলছে যে একটা ফাইল স্টেজিং অবস্থায় আছে, অর্থাৎ এই ফাইলটা অ্যাড আছে, কি ফাইল, day1.txt, বাট আরেকটা ফাইল আনট্র্যাক্ট অবস্থায় আছে, যেটা এই মাত্র ক্রিয়েট করলাম, অর্থাৎ day2.txt। এটাকে যে লাল মার্ক বা লাল রঙের করে দেখাচ্ছে, অর্থাৎ এই ফাইলটা আমার এখনো অ্যাড হয়নি। তো এখন চাচ্ছি যে এই ফাইলটার সাথে এই ফাইলটা অ্যাড হয়, অর্থাৎ এখানে আমরা চাইলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি। আমি আরেকটা ফাইল এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের, যেমন এটা আমি, আচ্ছা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে লিখে দিই। যেমন এখানে আমি একটা কিছু লিখে দিই যে দিস ইজ প্যারাগ্রাফ, হোয়াট এভার, জিআরপিএইচ। তো আমি এটাকেও ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটা গিট স্ট্যাটাস চেক করি, তো এখন আমাকে বলছে দুটো ফাইল আনট্র্যাক্ট অবস্থায় আছে, অর্থাৎ একাধিক ফাইল এখানে আমার আনট্র্যাক্ট অবস্থায় আছে। এখন আমি যে এই ফাইলটাও অ্যাড হবে, এই ফাইলটাও অ্যাড হবে একই সাথে। তো তার জন্য আমরা শুরুতে এটাকে সিএলএস করে দিই, উইন্ডোটাকে ক্লিন করে দিই। এখন আমি যেটা লিখব গিট অ্যাড, আগেরবার যেহেতু একটা ফাইলকে অ্যাড করতে চাচ্ছি না তাই আমি ঠিক স্পেসিফিক ওই ফাইলটার নাম লিখে হিট করেছিলাম এন্টার। এখন আমি ইউজ করব ডট। এই ডটের মানে হচ্ছে আমার এই ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সব একবারে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ যেটা আগে অ্যাড ছিল সেটা তো অ্যাড হবেই, সেটা তো অ্যাড থাকবেই, বাট এর বাইরেও যদি একাধিক ফাইল থাকে সে সবগুলোকে একসাথে অ্যাড করে নেবে। তো এখন যদি আমি এটাকে এন্টার দেই, আমাকে কোনো রিটার্ন অবশ্যই দেখাবে না। এখন যদি আমি এটাকে স্ট্যাটাস গিট স্ট্যাটাস দিয়ে চেক করি, তো এখন আমাকে বলছে যে নিউ ফাইল, নিউ টেক্সট ডকুমেন্ট, হচ্ছে এই যে মাত্র যেটা ক্রিয়েট করলাম, তারপর day1.txt, day2.txt সব অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই যে গ্রিন মার্কে দেখাচ্ছে এবং
তিনটা ফাইলই কমিটেডের জন্য রেডি, অর্থাৎ আমরা পরবর্তী স্টেজে এটা নিয়ে যেতে পারবো। তো এই অবস্থায় এখন দেখি আমরা যে কোনো একটা ফাইল আমরা এডিট করি। দিস ইজ ডে টু, আমি নিচের লাইনে লিখি যে আমার নামটা লিখে দিই, MAHMDD হাসান রামি, সেভ করে দিলাম। এখন যদি আমি এটা গিট স্ট্যাটাসটা চেক করি, এন্টার করলাম, এখন আমাকে বলছে যে একটা ফাইল মডিফাই হয়েছে। কোন ফাইলটা? day2.txt। আচ্ছা, আমরা day2.txt-টা ওপেন করে দেখি। আমরা কি করেছিলাম, ফার্স্টে আমাদের এই লাইনটা ছিল শুধু, এখন আমাদের দেখাচ্ছে মাহমুদ হাসান রামিম, এই লাইনটা অ্যাড করা আছে, যার জন্য আমাকে টার্মিনালে বলছে যে একটা ফাইল মডিফাই হয়েছে। আমি এটাকে এখন স্টেজিং অবস্থায় নিয়ে যাব, অর্থাৎ এটাকে আমি অ্যাড করব। তো চলুন, অ্যাড করার জন্য আমরা যেটা ইউজ করতাম যে git add dot, এটা যদি এন্টার দিই, এখন যদি আমি এটাকে চেক করি স্ট্যাটাস, তো দেখুন আবার সেই এটা চেঞ্জ হয়ে গেল, আবার সেই এটা হয়ে গেল, স্টেজিং অবস্থায় চলে গেল। তো এখন আমি আরেকটা কিছু অ্যাড করি, যেমন ডে টুর ভিতরে এখানে আমি লিখে দিই হোয়াট এভার আই এম 20 years old, ফাইন, ওকে। এটা লিখে আমি সেভ সেভ করে দিলাম। এখন আমি যদি টার্মিনালে আবার ফিরি, যদি আমি গিট স্ট্যাটাসটা চেক করি, সরি স্ট্যাটাস, আচ্ছা হ্যাঁ, এখন আবারও আমাকে বলছে যে আমি ঠিক day2.txt এই ফাইলটা আমি মডিফাই করেছি। তো এখন আমি চাই যে এই যে যে লেখাটা, এই যে যে আমি যে লাইনটা অ্যাড করলাম, যেটা আমি এডিট করলাম, আমি চাই না এটা থাকুক, মানে আগের অবস্থায় আমি ফিরে যেতে চাই। অর্থাৎ আগের অবস্থা কি ছিল, যে সমস্ত ফাইল অ্যাড অবস্থায় ছিল, অর্থাৎ সমস্ত ফাইল ট্র্যাকড অবস্থায় ছিল, বাট এখন আমাকে দেখাচ্ছে ওয়ান ফাইল মডিফাইড। অর্থাৎ এইখানে যে আমি জিনিসটা মডিফাই করেছি, আমি আর চাই না এটা, যেটা যেটা আমি মডিফাই করেছি সেটা থাকুক, অর্থাৎ আমি আগের স্টেজে ফিরে যেতে চাই। তার জন্য আমাকে বলতে হবে এই যে ইউজ গিট রিস্টোর, দেন যে ফাইলটাকে আমি রিস্টোর করতে চাই, অর্থাৎ আগের অবস্থায় নিয়ে যেতে চাই, সেটাকে আমি এখানে লিখে দিয়ে এন্টার দিব। তো দেখুন আমি এখন এই ফাইলটা, আমি যে এই টেক্সট ফাইলটা আমি এখানে রাখলাম, আর টার্মিনালটা আবার এখানে রাখলাম। তো আমি এটাকে সিএলএস দিয়ে ক্লিয়ার করে নিয়ে আবার স্ট্যাটাসটা আমি অন করি। তো এখন আমরা লিখব গিট রেস্টোর, কাকে রেস্টোর করব, কোন ফাইলটাকে রেস্টোর করব, আমার এই ফাইলটাকে data2.txt। তাহলে লিখলাম data2.txt। এখন যদি আমি এন্টার দিই, তাহলে আমাকে এখানে কিছু বলছে যে the path specs data2.txt does not match any known to git। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছিলাম, আমি data2.txt নামে তো কোনো ফাইল নেই, আমাদের ফাইলের নামটা ছিল day2.txt। অর্থাৎ আমি আবার এই ফাইলটা ওপেন করলাম। এখন আমি যদি এটাকে টার্মিনালে আরেকবার ট্রাই করি, কি ছিল আমাদের গিট রেস্টোর, বা এরপরে ফাইলের নামটা, তাহলে আমাদের ফাইলের নাম ছিল day2, নট data2। এখন যদি আমি এন্টার দিই, স্বাভাবিক আমাকে কোনো রিটার্ন দেবে না। এখন যদি আমি গিট স্ট্যাটাসটা চেক করি, তাহলে আমাকে বলছে যে নাথিং কমিটস ইয়েটস, অর্থাৎ আগের অবস্থা চলে গেছে। বাট এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি, আমার এই লাইনটা এখনো পরিবর্তন হয়নি, এটাই তো আমার লাস্ট লাইন, যেটা আমি এডিট করার পরে যখন আমি গিট স্ট্যাটাস চেক করি তখন আমাকে বলছিল মডিফাইড। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমি ফাইলটা ওপেন করে রেখেছি, বাট এটা গ্রাফিক্যালি বা রিয়েল টাইমে চেঞ্জ হয় না। এখন আমি যদি সমস্ত ফাইল অফ অফ করে দিই, এখন যদি আমি চেক করি, তো দেখবেন এই যে আমার আই এম 20 years old যে লাইনটা, এটা রিমুভ হয়ে গিয়েছে। এটা হলো কি জন্য, আমরা রিস্টোর করলাম, আমরা আগের অবস্থায় চলে আসলাম। ওকে ফাইন। তো আমরা এবার সিএলএস দিয়ে আবার রাখি। এখন আমি যদি আবার আবার আমি আরেকবার স্ট্যাটাসটা চেক করব। ওকে,
এখন আমি চাই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটাও তো আমার স্টেজিং অবস্থায় আছে, অর্থাৎ এই তিনটা ফাইল সবুজ রঙে দেখাচ্ছে, তার মানে এই তিনটা ফাইলই আমার স্টেজিং অবস্থায় আছে, সমস্ত ফাইল অ্যাড হয়ে আছে। এখন আমি চাই এই ফাইলটা রিমুভ করে দিব, অর্থাৎ আনস্টেজ করে দিব, আনট্র্যাক্ট করে দেব। এই ফাইলটা আমি আমার গিটের সাথে অ্যাড করে রাখতে চাই না আর। তো তার জন্য আমাকে কি করতে হবে, গিট আর এম, এরপরে আমি দুটা হাইপেন দিব, এরপরে দেবো ক্যাস্ট, সিএইচ CACHED। লক্ষ্য করবেন বানানটা ঠিক আছে কিনা। এই যে আমি এই কমান্ডটা ফলো করছি, ওরা আমাকে বলেই দিচ্ছে যে আমি কি কমান্ড ইউজ করব। যেমন ইউজ গিট আরএম, আরএম মিন্স রিমুভড, ক্যাস্ট হচ্ছে আমার এটা একটা কমান্ড। দেন আমাকে এই ফাইলের নামটা দিতে হবে, আমি কোন ফাইলটাকে আনট্র্যাক্ট করবো বা আনস্টেজ করব। তো আমরা কাকে আনস্টেজ করবো, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি কে। তো এটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ঠিক সেভাবে আমাকে লিখতে হবে। আমি চাইলে এটাকে কপি করতে পারি, এই যে আমি এটাকে কপি করে নিলাম। আচ্ছা, এই যে কপি করে নিলাম। এখন আমি যদি এন্টার দিই, তো এমনটা হওয়ার কারণ হচ্ছে আমাকে একটা ফ্যাটাল ইরর দেখালো। ইররটা দেখানোর কারণ হচ্ছে যে নিউ ডিড নট ম্যাচ এনি ফাইলস, অর্থাৎ আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করব আমরা মেক শিওর করব ফাইলটার নেমিং কনভেনশন যাতে একসাথে হয়। অর্থাৎ এখানে দেখো, এখানে নিউ লেখার, তারপর টেক্সট ডকুমেন্ট এগুলোর সাথে কিন্তু কোনো কানেকশন নেই, অর্থাৎ কোনো হাইপেন দেই নেই বা কোনো আন্ডারস্কোর দেই নেই, মানে অর্থাৎ নেমিং যে কনভেনশন সে আমরা এই কনভেনশনটা আমরা ফলো করতে পারি নাই। তো আমরা, চলুন আমরা এটাকে একটু ফিক্স করি, আমরা এটাকে রিনেম করে দিই যে টেক্সট ফাইল, এভাবে আমরা রাখতে পারি। বা আমরা ওই যে নিউ টেক্সট ডকুমেন্ট সেটার মাঝেও আমরা এভাবে হাইপেন বা আন্ডারস্কোর দিয়েও করে রাখতে পারতাম, বাট আমি একটা সিম্পল ওয়েতে রিনেম করে দিলাম। এখন চলেন আমি গিট স্ট্যাটাসটা চেক করি। স্বাভাবিক এখানে একটা কিছু অ্যাড করেছি, এটাকে আমি অ্যাড করে দিই, গিট অ্যাড, ওকে ফাইন। এটাকে এখন সিএলএস করে ক্লিয়ার করি, আবার গিট স্ট্যাটাসটা চেক করি। তো এবার আমার নতুন ফাইলটা হচ্ছে কি, টেক্সট ফাইল ডট টিএক্সটি। আমি চাই এই ফাইলটাকে আনট্র্যাক্ট করবো, আনস্টেজ করে দিব। তো তার জন্য আমাকে কি করতে হবে, গিট আগের কোডটাই নিয়ে আসি, জাস্ট ফাইলের নামটা চেঞ্জ করে দেবো, টেক্সট ফাইল ডট টিএক্সটি। এখন যদি আমি এন্টার দিই, তো আমাকে রিটার্ন একটা কিছু বলছে যে আর এম টেক্সট ফাইল ডট টিএক্সটি, অর্থাৎ এই ফাইলটা রিমুভ হয়ে গেছে, গিট থেকে রিমুভ হয়ে গেছে। গিট থেকে রিমুভ হওয়া মানে কিন্তু আমার এই ফাইলটা ডিলিট হয়ে যাবে না, আমার এই ফাইলটা থাকবে বাট আনস্টেজ হয়ে যাবে। তা আনট্র্যাক্ট করে দিলাম আমি এই ফাইলটাকে। তো প্রমাণস্বরূপ আমি দেখাই কিভাবে এটা আনস্টেজ হয়ে গেল। এখন যদি আমি স্টেটাসটা চেক করি, এই যে আমাকে দুটো ফাইল দেখাচ্ছে, এটা স্টেজ অবস্থায় আছে বাট টেক্সট ফাইল ডট টিএক্সটি এটা আনস্টেজ হয়ে গিয়েছে। এবার আমরা দেখব গিট ডিফের কমান্ডের ব্যবহার। তো আমি আবার সব কিছু অ্যাড করে দিই, আমি আবার সব কিছু অ্যাড করে দিলাম। এবার আমি একটা কিছু চেক করব, আচ্ছা তার আগে আমরা স্ট্যাটাসটা একবার দেখে নিই। হ্যাঁ, আমাদের এই যে স্ট্যাটাস সব স্টেজ অবস্থায় আছে। তো আমি এবার ডে টু ডট টিএক্সটির ভিতরে ঢুকলাম, এখানে আমি একটা কিছু ওই সেম লেখা যেটা আমি লিখেছিলাম যে আই এম 20 years old, এই লেখাটা আমি আবার ফিরিয়ে নিয়ে আসি, 20 years old, ওকে ফাইন। সেভ করে আবার আমি টার্মিনালে ফিরলাম। এবার যদি আমি স্ট্যাটাসটা চেক করি, স্বাভাবিক আমাকে বলছে যে আমি একটা লাইন মডিফাই করেছি, এই যে ডে টু ডট টিএক্সটি ফাইলটাকে মডিফাই করেছি। এখন মডিফাই করার আগে এবং মডিফাই করার পরের ডিফারেন্সটা কি সেটা আমরা এই টার্মিনালের মাধ্যমে চেক করতে পারি বা গিটের মাধ্যমেও চেক করতে পারি। তো তার জন্য আমি এটাকে সিএলএস করি, অর্থাৎ স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম আর গিট স্ট্যাটাসটা অন করে রাখছি আপনাদের সুবিধার জন্য। এখন আমি যদি লিখি গিট ডিফ, এখন আমাকে বলছে যে আমার ডিফারেন্সটা কোথায়, আমি কি পরিবর্তন করেছি সেটা আমাকে বলছে। আচ্ছা, এই যে আমাকে বলছে যে কি, আমি এই যে দিস ইজ ডে টু এটা আছে, এরপরে এই যে মাহমুদ হাসান আমি এইটা অ্যাড করেছিলাম, তারপরে নো নিউ লাইনের এন্ড অফ ফাইল, দেন তারপরে আমি কি করেছি যে আই এম 20 years old, এই লাইনটা আমি অ্যাড করেছি। এটাই হচ্ছে আমার পার্থক্য আগের স্টেজিং এর সাথে এই স্টেজিং এ। এই ভিডিও এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।